ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে তোমাকে আগে জেনে নিতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কেমন আসে। একেবারে লাস্ট ইয়ার, এই তো কয়েক মাস আগে ঢাবির যে শেষ পরীক্ষাটা হয়েছে সেখান থেকে আমি মানবিক ইউনিটের 2টা এমসিকিউ সলভ করে দেখাচ্ছি। যারা ডিরেক্ট মানবিক থেকে পরীক্ষা দিবে কিংবা বিভাগ পরিবর্তন করবে তারা এই প্রশ্নগুলো অ্যান্সার করার সিস্টেম শিখে গেলে তার পক্ষে চান্স পাওয়া সহজ হবে। সো আমি যদি ফার্স্ট প্রশ্নটা দেখি, এখানে বলা হচ্ছে ড্যাশ আই এম মাইনর আই ক্যানট ড্রাইভ ইয়েট। ইয়েট বলতে বোঝানো হচ্ছে যে যেহেতু আমি এখনও মাইনর বা ছোট তাই আমি এখনও ড্রাইভিংয়ে কাঁচা, বা যেহেতু আমি এখনও ছোট তাই ড্রাইভিংয়ে কাঁচা, এরকম একটা বাংলা অর্থ বোঝাচ্ছে। সো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কিন্তু তোমাকে 2-3টা বিষয়ে পারদর্শী হতে হবে। ফার্স্টে হচ্ছে তোমাকে গ্রামার বুঝতে হবে যে এটা গ্রামারের কোন টপিক থেকে এসেছে, যে যত তাড়াতাড়ি টপিকটা ধরতে পারবে তার জন্য চান্স পাওয়া সহজ। পরের কাজটা হচ্ছে মিনিং বোঝা, এই বাক্যের অর্থটা কি বোঝাচ্ছে, মিনিং বুঝলে তুমি সহজে উত্তর করে ফেলতে পারবা। থার্ড জিনিসটা হচ্ছে ওয়ার্ড মিনিং জানা, অর্থাৎ এখানে যদি কোনো শব্দার্থ রিলেটেড কোয়েশ্চেন করে সেই ওয়ার্ড মিনিংটা জানতে হবে। এই 3টা কাজ যার যত গোছানো তার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা ততটাই সহজ। চলো আমরা যদি এখন একটু ব্যাখ্যা করি। শুরুতে কি দেয়া আছে, শুরুতে বলছে ড্যাশ আই এম মাইনর। তাহলে আমরা যদি বলি বিং, বিং শব্দের অর্থ কি? বিং মানে বোঝায় হয়ে, বি মানে হওয়া, আর আইএনজি দিয়ে এটাকে আমরা জিরান্ট করে দিচ্ছি। বিং মানে হচ্ছে হয়ে। তুমি যদি বাংলায় করো হয়ে আই এম মাইনর আই ক্যানট ড্রাইভ ইয়েট, বলা হচ্ছে যে আমি মাইনর হয়ে মানে আমি ছোট হয়ে এখনও ড্রাইভ করতে পারি না। তো এইখানে বিং দিয়ে আসলে বাক্যটা অর্থপূর্ণ হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি। ডিউ, শুধু ডিউ তো বসে না, আমরা জানি ডিউ টু বসে, ডিউ টু বসে। তো শুধু ডিউ তো আমরা এখানে বসাইতে পারি না, ডিউ আই এম মাইনর, ডিউ আই এম মাইনর হয় না, ডিউ টু দিয়ে তুমি বলতে পারতা। যদি ব্যাখ্যাটা দেয়া যায় তাহলে ডিউ টু দিয়ে আমরা সেন্টেন্সটাকে সাজাতে পারতাম। শুধু ডিউ আই এম মাইনর বলতে কোনো ওয়ার্ডই এক্সিস্ট করে না, ডিউ আই এম মাইনর বলতে কোনো লাইন হয় না। তাহলে এই জায়গাতে এটা বাদ। তুমি অনেক ক্ষেত্রেই পড়েছো ডিউ টু দ্য ব্যাড ওয়েদার আই ক্যান নট গো আউট। তুমি পড়েছো না ইংরেজিতে অনেক ক্ষেত্রে এরকম যে ডিউ টু দ্য ব্যাড ওয়েদার, ডিউ টু দ্য ব্যাড ওয়েদার, ব্যাড ওয়েদার খারাপ ওয়েদারের জন্য বাংলা যদি করি আই ক্যান নট গো আউট, আই ক্যান নট গো আউট, যে খারাপ ওয়েদারের জন্য আমি বাইরে যাইনি। ডিউ টু দ্য ব্যাড ওয়েদার আই ক্যানট গো আউট। তাহলে খেয়াল করে দেখো ডিউর পরে টু থাকলে আমি এখানে বসাইতে পারতাম, তার মানে এটাও বাদ। এভিডেন্টলি, এভিডেন্টলি মানে হচ্ছে স্পষ্ট বোঝায়, তো এখানে স্পষ্ট দিলেও তো আমাদের বাক্যটা হচ্ছে না। এভিডেন্টলি মানে হচ্ছে স্পষ্টভাবে বা স্পষ্ট রূপে, এই টাইপের আমরা বুঝি। তাহলে তুমি যদি এখানে বসাও যে এভিডেন্টলি, এভিডেন্টলি যে এভিডেন্টলি আই এম মাইনর, যে স্পষ্টভাবে আমি ছোট, আই ক্যানট ড্রাইভ ইয়েট, তাই আমি গাড়ি চালাতে পারি না, এইটাও কিন্তু মানে মিলতেছে না। এবং এভিডেন্টলি শব্দের অর্থ যে স্পষ্ট, এটাই কিন্তু অনেক স্টুডেন্ট জানে না, যাদের ইংরেজি বেসিকে দুর্বল। তাই আমি বারংবার বলি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে ইংরেজি বেসিকটাকে একেবারে ধরে ধরে পড়তে হবে। তার বাইরে তোমাকে লিখিত পরীক্ষায় ভালো করতে হবে, লিখিত পরীক্ষায় ভালো না করলে বিশ্ববিদ্যালয়ের আশা ছেড়ে দাও। তার মানে দেখো এখানে এইটাও বাদ, এইটাও বাদ, এইটাও বাদ। এখন সিন্স শব্দটার অর্থ তো যেহেতু আমরা জানি যে সিন্স শব্দের অর্থ যেহেতু, অ্যাজ শব্দের অর্থটাও যেহেতু। এবং অনেক স্টুডেন্ট বলে যে আপনারা বেছে বেছে সহজ সহজ প্রশ্নগুলো আমাদেরকে পড়ান। না ভাই, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো যখন তোমাকে পড়াতে যাই তখন কঠিন প্রশ্নগুলো আমরা তোমার সামনে তুলে আনি যেন বুঝাতে যাই। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোই যেহেতু সহজ হয় তাই জোর করে এইটাকে আমি কঠিন বানানোর তো কোনো মানে হয় না। এক্স্যাক্টলি এই প্রশ্নটা গত বছর এসেছিল। তার মানে এইখানে তুমি যদি এখন ঠান্ডা মাথায় যদি তুমি এখানে সিন্স অথবা অ্যাজ দাও তাইলে উত্তর হয়ে যাচ্ছে। সিন্স আই এম মাইনর, যেহেতু আমি ছোট, আই ক্যানট ড্রাইভ ইয়েট, আমি এখনও গাড়ি চালাতে পারি না। যেহেতু আমি ছোট তাই এখনও আমি গাড়ি চালাতে পারি না। এটা দিলে হয় স্পষ্ট আমি ছোট তাই আমি গাড়ি চালাতে পারি না। এটা দিলে হয় ডিউ, ডিউ দিয়ে তো হয় না, ডিউ টু থাকলেও তো এটা এমনিতেই বাদ। আর বিং আই এম মাইনর, ছোট হয়ে আমি গাড়ি চালাতে পারি না, এইটাও মিলে না। তাহলে অর্থের দিক দিয়ে দেখলে একেবারে বেসিকটাকে স্ট্রং করে আমরা মুভ করলে এইটা আমাদের সঠিক উত্তর। সো একেবারে ইংরেজি বেসিকে যাদের সমস্যা তাদেরকে নিয়ে আমাদের টার্গেট। আমরা চাই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ওই ছেলেটাকে, ওই মেয়েটাকে তার স্বপ্ন পর্যন্ত পৌঁছে দিতে, একেবারে বেসিকটাকে ক্লিয়ারিফাই করে। এটা লাস্ট ইয়ারের প্রশ্ন, তুমি মিলিয়ে দেখো। পরের প্রশ্নটা যদি আমি দেখি, দেখো এখানে আরেকটা প্রশ্ন দেয়া আছে, আমি একেবারে বলে দিব কোথা থেকে আসছে। আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস, বলা হচ্ছে আমি কাস্টমার সার্ভিসে কল দিয়েছি, অফ মাই ব্যাংক অল মর্নিং, বলা হচ্ছে আমি সারা সকাল, অল মর্নিং
মর্নিং শব্দটা দিয়ে এখানে খেলাটা চেঞ্জ করে দিয়েছে। তোমাকে একটা বা দুইটা লাইন পরে বুঝতে হবে যে খেলাটা কোন জায়গায়। সো এখানে অল মর্নিং মানে আমরা জানি সারা সকাল, সারা সকাল বলতেই তো আমরা সাধারণত অল মর্নিং কথাটাকে ব্যবহার করছি। তাহলে এখানে তুমি যদি একটু ড্রাইভ দাও যে আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক, আমি আমার ব্যাংকের যে কাস্টমার সার্ভিস আছে সেখানে সারা সকাল কল দিয়েছি, বাট আই ক্যানট গেট থ্রো মানে সফল হওয়া, যে আমি সারা সকাল তাদেরকে ফোন দিয়ে গেছি কিন্তু আমি আসলে সফল হইনি, আমি আসলে মানে সাকসেস হইনি, তাদেরকে পৌঁছাতে পারিনি। আমরা এখানে বলতে পারি যে আমি আসলে পৌঁছাতে পারিনি তাদের কাছে, আমি সফল হয়ে উঠতে পারিনি, তাদেরকে রিচ করতে পারিনি। তাহলে এখানে যেহেতু অল মর্নিং আছে, আমরা সাধারণত টেন্স যখন পড়াই আমাদের পেইড ব্যাচে এবং যারা আমাদের এইচএসসি ব্যাচে ভর্তি আছে তাদেরকেও আমরা টেন্সের ক্লাস এটা পড়িয়েছি, কোনো একটা কাজ শুরু হয়ে অনেকক্ষণ চলছে বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিই। কোনো একটা কাজ শুরু হয়ে অনেকক্ষণ ধরে চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেই। তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে অল মর্নিং মানে সারা সকাল ধরে আমি ওর কল দিয়ে যাচ্ছি কিন্তু ও ফোন ধরতেছেই না, সো এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দেখি, হ্যাভ অথবা হ্যাজ বসে, তারপরে বসে বিন, তারপরে বসে ভার্বের সাথে আইএনজি। আমরা এই জিনিসটা দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে। তাহলে আমরা এই জিনিসটা একটু অপশন থেকে খুঁজে বের করি। এটা লাস্ট ইয়ারে আসা প্রশ্ন, হ্যাড বিন ট্রাইং হবে না, কারণ প্রেজেন্ট টেন্সে হবে, এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়েছে। উড বি ট্রাইং প্রশ্নই আসে না, ট্রাইড পাস্ট টেন্সে দেয়া। এই দেখো হ্যাভ বিন ট্রাইং, এটা হবে সঠিক উত্তর। আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং, আমি সারা সকাল ধরে আমাদের কাস্টমার সার্ভিসে ফোন দেওয়ার চেষ্টা করেছি, বাট আই ক্যানট গেট থ্রো, কিন্তু আমি সফল হতে পারিনি। তাহলে এইভাবে একেবারে বেসিক থেকে ধরে ধরে, এটা তো দুইটা প্রশ্ন, 15টা প্রশ্নের মধ্যে কঠিন দুইটা প্রশ্ন আমি একটু অ্যানালাইসিস করে দিয়েছি, বাকিগুলো আরও সহজ। সো যাদের বেসিকে সমস্যা ওই বেসিকটা ধরে ধরে পড়লে তোমার পক্ষে ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করা সহজ। এবং এই জিনিসগুলোই আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচে একেবারে ধরে ধরে পড়িয়ে দিচ্ছি। বিশেষ করে যাদের বেসিকে সমস্যা অনেক, যারা চাচ্ছ যে ভাই একেবারে রিটেনটাকে গুরুত্ব দিয়ে আপনি আমাদের পুরো অ্যাডমিশন জার্নিটাকে গুছিয়ে দেন, তাদের জন্য একটা চমৎকার ব্যাচ হতে যাচ্ছে টার্গেট ডিউ ব্যাচ। লাস্ট ইয়ারে আমাদের ব্যাচ থেকে প্রায় 2-250 মতো শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। কেউ এক্সাম ব্যাচ থেকে ছিল, কেউ রিটেন ব্যাচ থেকে ছিল, কেউ আমাদের টার্গেট ডিউ ব্যাচ থেকে ছিল। সো আমাদের টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে সবচেয়ে বেশি শিক্ষার্থী চান্স পায়। 4500 টাকার কোর্স ফি এখন অফারে 2999 টাকা আছে। প্রতিটা ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, ক্লাসগুলো আবার রেকর্ড থাকবে, কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তী যতবার ইচ্ছা ততবার যেন দেখে নিতে পারো। ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে, প্রতিটা ক্লাস শেষে আবার পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় সমস্যা থাকলে ওটার জন্য সলভ ক্লাস দেওয়া হবে। সর্বক্ষণ থাকবে আমার নাম্বার খোলা তোমার যে কোনো সমস্যার জন্য, এটা আমার পার্সোনাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, তুমি এটাতে কল দিতে পারো, ফোনে কথা বলতে পারো যে ভাই আমি ভর্তি হতে চাচ্ছি, আমার এই সমস্যা, তোমার সমস্যাকে সবার আগে গুরুত্ব দিব। আমরা চাই একটা প্রান্তিক লেভেলের একটা গ্রামের স্টুডেন্ট যে ভয় পায় ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে, তার ভয়টাকে জয় করে তাকে পাবলিক ইউনিভার্সিটিতে নিয়ে আসতে। আর আমরা কীভাবে ধরে ধরে পড়াচ্ছি এটা তো দেখছো। সো তোমাকে তোমার স্বপ্ন পর্যন্ত পৌঁছে দিতে আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব। সো এই ক্ষেত্রে দেরি না করে আমাদের নাম্বারে কল দাও, আমাদের পেজে ইনবক্স করো। আমরা আমাদের ব্যাচটা মূলত এইচএসসি পরীক্ষার পরেই শুরু করে থাকি। সো আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে তোমার সম্পূর্ণ প্রস্তুতি গুছিয়ে নিতে তুমি এখনই আমাদের নাম্বারে কল দিতে পারো। আমাদের বিশ্বাস ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে তোমার স্বপ্ন পূরণে আমরা সবচেয়ে বেশি সাহায্য করতে পারবো। এবং প্রতি বছর আমাদের হাত ধরে চান্স পাওয়া শিক্ষার্থীদের অনেক সংবর্ধনা এবং গল্প কিন্তু তুমি ইতিমধ্যেই শুনেছ।